আমার ওই বাদাম ক্ষতি হয়েছে, আর এই যে বিছন যেটা মানে ধান গাবো ওই বিছনটা আমার নষ্ট হয়ে গেছে। গরু ছাগল এলে তো আমার মন কিন্তু ক্ষয়ক্ষতি হয়। এলে মুরগি চড়াই এলে কি চড়াবি? এখন আমার নদীতে কন্ট্রোল চাই, সরকার থেকে আমদান আমার নদীতে কন্ট্রোল চাই। অতিবৃষ্টি আর উজানের ঢলে তিস্তার পানি কখনো বাড়ছে কখনো কমছে। এমন পরিস্থিতিতে আতঙ্কে দিন পার করছেন তিস্তাপাড়ের বাসিন্দারা। এদিকে নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে রাস্তাঘাট ফসলি জমি তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন চরের মানুষ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। অতিবৃষ্টি আর উজানের ঢলের কারণে শঙ্কায় দিন পার করছেন তিস্তাপাড়ের বাসিন্দারা। খবরের বুধ সকাল 9টায় বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে এমন রেকর্ড করা হয়। তিস্তা তীরবর্তী নিম্ন অঞ্চলের রাস্তাঘাট ফসলি জমি পানির নিচে নিমজ্জিত হয়েছে। বিশেষ করে লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার তীরবর্তী নিম্নাঞ্চলের বাদাম, মরিচ, পাট ও আমন ধানের বীজতলা পানিতে নিমজ্জিত হয়ে নষ্ট হওয়ার উপক্রম। আমার ওই বাদাম ক্ষতি হয়েছে, আর এই যে বিছন যেটা মানে ধান গাবো ওই বিছনটা আমার নষ্ট হয়ে গেছে। গরু ছাগল এলে তো আমার মন কিন্তু ক্ষয়ক্ষতি হয়। এলে মুরগি চড়াই এলে কি চড়াবি? এখন আমার নদীতে কন্ট্রোল চাই, সরকার থেকে আমদান আমার নদীতে কন্ট্রোল চাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যদিও নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে নদী পাড়ের মানুষের মাঝে। এদিকে রংপুরের কাউনিয়া ব্রিজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 26 সেন্টিমিটার নিচে রয়েছে। এদিকে বিভিন্ন স্থানে নদী ভাঙন দেখা দেয় আতঙ্কে স্থানীয়রা। আবারও পানি মনে হয় রাতারাতি ভরপুর হয়ে যাবে, কিন্তু আমরা এই জলাশয় ছাড়া কিন্তু শুকনো মৌসুম পাই না, কোনো আবাদ সুবাদ নাই। এই যে তিস্তে আমার মতন আজরাইল, কারণ কি পানি বাড়া ঘাড়া আমাকে এই ব্যাপার ক্ষয় ক্ষতি ওই তিস্তে আমার সর্বসায় কমে আছে। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 24 ঘন্টায় তিস্তার পানি আরো কমতে পারে। পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক মনিটরে রেখেছি। কোথাও কোনো ভাঙন বা ক্ষয়ক্ষতি দেখা দিলে আমরা জরুরি ভিত্তিতে জিওব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করব। মঙ্গলবার বিকেলে তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ওই সময় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।